আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফ্রম ভার্ব ঢাকা বোর্ড 22 এবং 2016 সাল, তারপর হচ্ছে দিনাজপুর 2024 সালে এবং ময়মনসিংহ 2023 সালে আসা বিগত এই মানে রাইট ফ্রম ভার্বটার আনসার মানে বিশ্লেষণ করবো আর কি। তো উত্তর এবং নিয়ম ব্যাখ্যা করব। আশা করি তোমাদের যতগুলো আসলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট একটা কথা বলে, যে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই পারবো। তো যেটা দিছে প্রথমে দেখো যে কমপ্লিট দ্য ফলোইং উইথ দ্য রাইট ফ্রম ভার্বস গিভেন ইন দ্য বক্স। কিছু বক্সে রাইট ফ্রম ভার্ব দেওয়া আছে, যেমন ল্যাক বিহাইন্ড হতে পিছনে পড়ে থাকা, রিচ অর্থ পৌঁছানো, লিড অর্থ পরিচালনা করা, ফলো অর্থ অনুসরণ করা, ডিফেন্স অর্থ ডিপেন্ড নির্ভর করা, বিল্ড অর্থ তৈরি করা, রিমেম্বার স্মরণ করা, বি মানে হওয়া, আইডল হচ্ছে অলস, ওয়ার্ক মানে কাজ করা। তো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ কান্ট্রি ড্যাশ অন, এখন এই যে দ্য প্রসপারিটি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, আমাদের ভার্ব হচ্ছে কি দ্য প্রসপারিটি। প্রসপেরিটি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার হবে অন। তাহলে আমরা এই যে ডিফেন্ডস অন, একবারে আমাদের এটা নির্ভর থাকে, তাহলে ডিফেন্ড ওয়ান। তো আমরা এটাকে কপি করে এখানে নিয়ে নেব, ডিফেন্ড অন। এখানে এস হবে, কারণ প্রসপেরিটি কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে। তো এখানে যেহেতু মানে একটু সময় লাগতেছে, তো আমরা দেখি আনসার করে রাখছি, তো এখান থেকে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করব। ডিফেন্স নির্ভর করে, কেন নির্ভর করে, এই যে প্রসপেরিটি উন্নতি নির্ভর করে, প্রসপারিটি ডিপেন্ডস অন, প্রসপারিটি কি করতেছে, নির্ভর করতেছে কিসের উপরে, দ্য প্রপার ইউটিলাইজেশন সঠিক ব্যবহার অফ রিসোর্সেস, এই সম্পদের, রিসোর্স মানে সম্পদ সমূহের সঠিক ব্যবহারের কারণে। উই শুড নট লিড আ লেজি লাইফ। তো এইখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, হচ্ছে কি সাবজেক্ট, আর হচ্ছে লিড ভার্ব। তো আমাদের এখানে যে গ্রামার যে বিষয়টা রুলটা রয়েছে সেটা হচ্ছে কি, যে শুডের পরে এই যে শুড মডেল ভার্ব, শুড হচ্ছে মডেল ভার্ব, এই মডেল ভার্বের পরে বসবে কি মূল ভার্ব লিড, যেটা আছে এটা লিড। তাহলে উই শুড লেট, আমাদের অবশ্যই লেট করা উচিত কি লেজি লাইফ, নট, তাহলে উচিত না। তাহলে আমাদের লেজি লাইফ লিড করা উচিত না, তাই যে নিয়মটা আমরা রেখে জানলাম। পরের বাক্যে দেখি, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। আচ্ছা, তো এইখানে যা উই শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে কি বিল্ড আপ করা উচিত। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কি উই, আর শুডের পরে আমরা বলছিলাম কি প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উই শুড বিল্ড আপ, আমাদের সকলের কি করা উচিত, বিল্ড আপ করা উচিত, বিল্ড আপ নির্মাণ করা উচিত আওয়ার কান্ট্রি দেশটাকে। তো বিল্ড আপ গঠন করা উচিত, নির্মাণ করা উচিত, এরকম অর্থে যে আমাদের সকলের নির্মাণ করা উচিত। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, ওই হচ্ছে সাবজেক্ট এবং হ্যাভ, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আমাদের মনে রাখতে হবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি কি করতে পারে না, নো নেশন কোনো জাতি, নো নেশন ক্যান প্রসপার উন্নতি লাভ করতে পারে না। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে উইদাউট ইন্ডাস্ট্রি, কঠোর পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, সফলতা চাবিকাঠি, উন্নয়নের চাবিকাঠি। এর কমপ্লেক্স সেন্টেন্স আছে, দেখো আমরা কি কমপ্লেক্স সেন্টেন্স শুডের পরে মূল ভার্ব নিছি, শুডের পরে মূল ভার্ব। তো আমরা যে মডেল ভার্বের পরে মূল ভার্ব নিতে হয়, তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে মেইন ভার্ব পড়বে। তাহলে রিমেম্বার হচ্ছে ভার্ব, আমাদের মনে রাখা উচিত। তারপর দ্যাট, যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, দ্যাট হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য দ্যাট ব্যবহার করতে হয়,
যে উই শুড দ্যাট ইন্ডাস্ট্রি দ্য কি টু অফ সাকসেস। এই যে ইন্ডাস্ট্রি হচ্ছে সাবজেক্ট, ইন্ডাস্ট্রি সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ইজ। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব পাইছি, যে একটা সাবজেক্ট হলো ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে উই শুড রিমেম্বার। তাহলে কি টু মানে হচ্ছে মূল চাবিকাঠি, ইন্ডাস্ট্রি দ্য কি টু সাকসেস, সফলতা চাবিকাঠি। ইফ উই ড্যাশ আইডল হ্যাজ ডেজ অ্যাওয়ে উই উইল ল্যাগ বা মে ল্যাগ বিহাইন্ড। আচ্ছা, যদি উই আইডল হয়, আমরা যদি আইডলটা দেশে হয়, এই যে আইডল হচ্ছে অলসভাবে সময় কাটানো। এখন এই আইডল অলসভাবে কি করা, সময় কাটানো, আর উই হচ্ছে সাবজেক্ট। উইক ইজ থার্ড পারসন সেকেন্ড পারসন প্লুরাল, তো সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হবে। উই আইডল অ্যাওয়ে দ্য ডেজ, যদি আমরা এই সময়গুলো অলসভাবে কাটাই তাহলে উই কি করবো, প্রেজেন্ট ইনটেন্স আছে। ইফ এর প্রথম অংশ কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনটেন্স। কি বলছিলাম, সাবজেক্ট উই এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আইডল। তাহলে যদি আমরা অলসভাবে সময় কাটাই তাহলে আমরা কি করব, উইল ল্যাগ বিহাইন্ড, অথবা উই মে কি করব, মে ল্যাগ বিহাইন্ড, আমরা পিছে পড়ে যাব। তো ল্যাগ বিহাইন্ড হচ্ছে পিছে পড়ে যাওয়া ভার্ব, তাহলে আমরা উইল ল্যাগ বিহাইন্ড, তাহলে আমরা যদি সময় কাটাই তাহলে পিছে পড়ে যাব, মানে পরের অংশ ফিউচার ইনডিপেন্ডেন্স। আচ্ছা, তাহলে এটা নিয়ম গেল। দ্য নেশনস জাতির, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস যারা পরিশ্রমী। এই যে দ্যাট বলতে কি, ওই জাতির কথা বলতেছে। তাহলে নেশনস কি প্লুরাল, নেশন কি আছে এখানে প্লুরাল আছে থার্ড পারসন, তাহলে এখানে আর হবে। যারা ওই জাতির, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল যে নিয়মটা ছিল ওই অনুযায়ী দ্য নেশনস আর ইন্ডাস্ট্রিয়াস, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস রিচ বা হ্যাভ রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। এখন রিচ পৌঁছায় অথবা হ্যাজ রিচ পৌঁছাইছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যায়। তাহলে যারা কি করেছে, পৌঁছাইছে। কোথায় পৌঁছেছে, দ্য পিনাকল হচ্ছে চূড়া, অফ দ্য ডেভেলপমেন্ট উন্নয়নের, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, আর অফ ডেভেলপমেন্ট উন্নয়নের। সো তাই উই শুড ফলো দেম, ওই সেম এখানে উই সাবজেক্ট শুড মডেল ভার্বের পরে মেইন ভার্ব বসবে, উই শুড ফলো দেম, আমাদের তাদেরকে কি করা উচিত, ফলো করা উচিত। তো এই ছিল প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ। তো কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কি করবে, কমেন্টে জানাবে যে এইখানে এটা দরকার, সাউন্ড আরও ভালো দরকার, বা আরও ব্যাখ্যা দরকার, তাহলে বা আরও এরকম উদাহরণ ভিডিও চাই কিনা অবশ্যই জানাবে। চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বাত্মক ভালো করার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।